আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকের এই মাহফিলটি আমার কাছে একটি ব্যতিক্রমধর্মী মাহফিল মনে হচ্ছে। আমি সারা পৃথিবীতে যাই, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আরব আমিরাত সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশ, কিন্তু মাহফিলের আগে এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনার জন্য কোথাও অনুরোধ এসেছে বলে আমার কাছে জানা নেই। আমার খুব মনে হয়েছে এই এলাকাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের এলাকা। এটি হচ্ছে নবী প্রেমিকদের এলাকা। নবী প্রেমিক সহজে হওয়া যায় না, এর জন্য ত্যাগ প্রয়োজন। অনেকেই নবীর দেশে গিয়ে নবীকে হারিয়ে ফেলে, নবীর দেশে গিয়ে আর নবীকে চিনে না। এরা কপাল পড়া, এরা ভাগ্যাহত। এ সমস্ত ব্যক্তি, এদের কপাল পুড়ে গেছে। যে জায়গায় নবীকে তাজিম করার একটু দুটো নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আলামত সেখানে বিদ্যমান। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম ও দারুল হিজরা, তিনি মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর ইমাম ছিলেন। তিনি তার জীবনে মদিনার বাইরে কখনো দাওয়াত গ্রহণ করতেন না। তার উদ্দেশ্য যদি মৃত্যু আসে তা যেন মদিনার মাটিতে হয়। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদা আন ইয়ামুতা ফালিয়াস্তাহিদ আন ইয়ামুতা বিল মদিনা। যদি কেউ মরতে চায়, মরার ইচ্ছা করে, তাহলে সে যেন চেষ্টা করে যেন তার মৃত্যুটা মদিনায় হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফি আহাদিল হারামাইন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান মাতা বিল মদিনা ফাহুয়া মিনাল আমিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মক্কা মদিনা এই দুই হরমে, অন্য বর্ণনায় যদি কোনো ব্যক্তি মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করে, তাহলে সে আমিনিন, জাহান্নামের আগুন থেকে নিরাপদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মদিনার মাটিতে যারা বসবাস করেন তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেন মদিনা ছেড়ে কোথাও না যায়। লাউ কানু ইয়ালামুন, ডলারের দেশ আছে, পাউন্ডের দেশ আছে, পৃথিবীর মধ্যে অনেক দেশ এমন আছে যেটি আমাদের মুদ্রার মূল্যায়ন হিসেবে যদি বিচার করা হয় সেখানে প্রায় 85 গুণ বেশি। ওদের $1 1 টাকা, আমাদের 85 টাকা। ওদের একটা ইউরো আমাদের 110 টাকা। ওদের পাউন্ড আমাদের 125 টাকা বা 120 টাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর যত বড় অর্থ উপার্জনের সুযোগ থাকুক না কেন, যদি একবার মদিনায় তার ঠাঁই হয়ে যায়, সে যেন কোনো অর্থের লোভে, ডলার পাউন্ডের লোভে, ইউরোর লোভে যেন তারা আমার মদিনা ছেড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতে পারত যে মদিনার মূল্য কত, মদিনা মুনাওয়ারার শান মান, এই জমিনের দাম কত, যদি তারা বুঝতে পারত, তাহলে কখনোই মদিনা তারা ছেড়ে যেতেও না। এই জন্য আশিকানে মুস্তাফা যারা, তাদের কলিজা, তাদের মাম্বা, ইমানের ঠিকানা, মহব্বতের ঠিকানা হলো মদিনা। মহব্বত নাই, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো যোগাযোগ নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি
গাছের কাটা ডাল, শুকনো ডাল, উস্তুনে হান্নানা নবীকে ভালোবেসেছে। যেই জমিনের মধ্যে উহুদ পাহাড়ের মতো একটি পাহাড় নিরিবিলি ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতান্তই ভালোবেসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পৃষ্ঠে হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সাথে নিয়ে যখন উঠলেন, তখন এই পাহাড়টি নবীর প্রেমে আন্দোলিত হয়েছিল, নেচে উঠেছিল। নিজের অভিব্যক্তি, নিজের ভালোবাসাটাকে প্রকাশ করেছিল নেচে উঠে। যেই পাহাড়টির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উহুদ পাহাড় ভালোবাসার কারণে পাহাড়ের জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। পাহাড় জান্নাতে যাবে এমনটা প্রশ্নই আসে না। কিন্তু তারপরও প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উহুদ পাহাড়টি আমি রাসূলকে ভালোবাসার কারণে তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তার ডান পাশে রোকন হিসাবে দেখতে পাবে। আমাকে ভালোবাসা মানে জান্নাতে যাওয়া। আমাকে ভালোবাসা নাই, আমার সাথে ভালোবাসার সম্পর্ক নাই, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমল বাতিল হয়ে গেছে, ঈমান বাতিল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসলে তার অজান্তে কিভাবে তার সকল আমল বরবাদ হয়ে গেছে সে নিজেও জানে না। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এই উহুদ পাহাড় ভালোবেসেছে। উহুদ পাহাড় জায়গা পেয়েছে কোথায়? জান্নাতে। বলুন কোথায়? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ভালোবেসেছে তার ঠিকানা কি? অতএব এই ভালোবাসার উপরে ভিত্তি করে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এখানে অসংখ্য গণিত মানুষ, এখানে আমার মিডিয়ার বন্ধুরা, বিশেষ করে ইউটিউবার যারা, ফেসবুক যারা পরিচালনা করেন, একটি সত্য, একটি সুন্দর এবং নবী প্রেমের এই ক্রান্তি লগ্নে যেখানে একদল মানুষ কিছু ইহুদি এবং খ্রিস্টানের অর্থ গলদকরণ করে খেয়ে যারা এই বাংলাদেশের মানুষের থেকে সুন্নিয়তকে কেড়ে নিতে চায়, তাদের মোকাবেলায় আজকের এই বাংলাদেশের সরকার, মহামান্য রাষ্ট্রপতি পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করতে, এর উপরে গেজেট প্রকাশিত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মহামান্য রাষ্ট্রপতি, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যেদিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সেদিন রাষ্ট্রীয় পতাকা উড়বে। আইনগতভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই বাঙালি জাতির, এই বাংলা ভাষাভাষী মানুষের দেশ বাংলাদেশে আজকে আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আজকের কারোর কোনো শক্তি নেই এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার। অতএব আমি আগেই বলেছি যে আজকের এই মাহফিলটি আমার কাছে একটি ব্যতিক্রম ধর্মী মনে হচ্ছে। সম্মানিত সুধী, এই জন্য গতানুগতিক ওয়াজের যে আলোচনা, আমি সেদিকে না গিয়ে সম্মানিত সুধী স্বাভাবিক পর্যায়ে আপনাদের কাছে যেন এই প্রশ্নগুলোর উত্তর সহজ হয়ে ভেসে উঠে
আমি ইনশাআল্লাহ আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আর আপনাদেরকে যেন ধৈর্য সহকারে শোনার মতো সুযোগ করে দেন। আমি মহাগ্রন্থ আল কোরআনের একাধিক আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি সেখানে তেলাওয়াত করেছি ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নবীকে যে কত ভালোবাসেন, আমরা নবীকে কতটুকু ভালোবাসি। আমাদের ভালোবাসার মধ্যে অনেক খাদ আছে, খুদ আছে, আমাদের ভালোবাসার মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক লৌকিকতা আছে, বাস্তবতা খুবই কম। ঠিক এমন একটি মুহূর্তে যেখানে সারা বিশ্বব্যাপী একদল মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত, আমরা সেখানে আমাদের প্রিয় নবীকে একটু সালাম দিতে যাব, দরুদ পড়তে যাব, সে জায়গায় তারা যেতে দেবে না। তারা বেদাত নামের একটি শব্দ ব্যবহার করছে। আপনারা সকলেই জানেন ফিরিস্তাদের ক্যান্টনমেন্ট, ফিরিস্তাদের ব্যারাক হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় সেখানে হযরত জিবরিল আমিনের চেম্বার। জিবরিল আমিন আল্লাহর নির্দেশ মতে ফিরিস্তাদের দায়িত্ব বন্টন করেন। তাফসীরে বাইজাবি আপনি খুলে দেখুন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই আয়াতের আলোকে এই মালাইকা এই শব্দটির তিনি ব্যাপক ব্যাখ্যা করেছেন। আর এই ব্যাপক ব্যাখ্যা করতে গিয়ে সেখানে ফিরিস্তাদের ক্যাটাগরি তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন কোন কোন ফিরিস্তা তো এমন আছে যে ফিরিস্তাগুলো হামিলিন আরশ, হাফিন, যে ফিরিস্তাগুলো আল্লাহর আরশকে কাঁধে বহন করছে, অর্থাৎ আল্লাহর আরশকে ধারণ করে আছে এবং তারা খালি পায়ে আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চতুর্দিকে ফিরিস্তারা খালি পায়ে। হাফিন শব্দের অর্থ খালি পায়ে। এরা হচ্ছে হামিলিন আরশ, আরশের বহনকারী ফিরিস্তা। এই ফিরিস্তাদের চারিত্রিক অবস্থান সম্পর্কে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদের বিশাল বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহর আজ্ঞাবহ দাস, তারা আল্লাহর সাথে কোনো নাফরমানি করতে জানে না। আল্লাহর একদল পবিত্র সৃষ্টি, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ দেন তারা তার নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে বিষয়ে আদিষ্ট তারা সেগুলো যথাযথভাবে পালন করে। এই ফিরিস্তা জগৎ, তাদের মধ্যে একদল যারা মুদাব্বিরাতুল আরদ। মুদাব্বিরাতুল আরদ মানে এই পৃথিবীর নানাবিধ নিয়ন্ত্রণে যারা আছে, তার মধ্যে একদল ফিরিস্তা যারা রূহ নিয়ে পৃথিবীতে আসেন। শিশুদের মায়ের গর্ভে 4 মাস বয়সের শিশুদেরকে তারা নিয়মিত রূহ প্রতিস্থাপন করে যাচ্ছেন। আর একদল ফিরিস্তা রূহ নিয়ে, রূহ কবজ করে, মানুষের মৃত্যু হচ্ছে সে রূহটা নিয়ে তারা ইল্লিন অথবা সিজ্জিনে যাচ্ছেন। কতগুলো ফিরিস্তা এমন আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, মানুষের নিত্যদিনের প্রতিটি কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করে চলেছেন। কতগুলো ফিরিস্তা যাদের অবস্থান হলো মানুষের ডান এবং বামে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। এরা হচ্ছে আল্লাহর কিছু গোয়েন্দা ফিরিস্তা,
প্রতিটি মানুষের সাথে তাদের অবস্থান। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে তারা এই কথাগুলোর অডিও ভিডিও করছে। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি মানুষের সাথে 5 জন করে ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আছে। এটি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। একজন সামনে আছে, একজন পেছনে আছে, একজন ডানে আছে, একজন বামে আছে, আর একজন কপালে। মালাকুল ইয়ামিন ডান দিকের ফেরেশতা হলো এই দলটার নিয়ন্ত্রক, উনি হলেন কন্ট্রোলার, নিয়ন্ত্রক। ডান দিকের যে ফেরেশতা তার দায়িত্ব হলো যত ভালো কাজ সবগুলো সাথে সাথে লিখে ফেলা, একটি সেকেন্ড বিলম্ব করে। আর বাকি সমস্ত 4 জন ফেরেশতা তার আন্ডারে। মালাকুস শিমান তার দায়িত্ব হলো মানুষ যদি কোনো গুনাহ করে তাহলে সেই গুনাহগুলো সে লিখে ফেলে, মিথ্যা লিখে ফেলে। এই বাম হাতের ফেরেশতা মিথ্যা লিখবে কিনা এই মানুষটার সম্পর্কে, যে খারাপ কাজটি করলো, যে মন্দ কাজটি সংগঠিত হলো, লিখবে কিনা। ডাইন হাতের ফেরেশতার কাছে অনুমতি চাই যে স্যার এটা লিখবো কিনা। তো স্যার বলেন, মালাকুল ইয়ামিন বলে দেন, লিখো না ভাই, এ তো অল্প পরে তওবা করবে। তাকে ঠেকাইতে ঠেকাইতে 7 বছর পর্যন্ত ঠেকায়। এইভাবে ঠেকাইতেই আছেন ডান দিকের ফেরেশতা। সামনে পিছনের ফেরেশতা পাহারাদের কাজ করেন। আর যে ফেরেশতা কপালে এখানে অবস্থান করছেন তার দায়িত্ব হলো আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় দরুদ শরীফ পড়েছি। স্পেশাল একজন ফেরেশতা শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আদেশটি কারা কারা পালন করেছে? আল্লাহর আদেশ কোন হিন্দু পালন করে না। কোন হিন্দু আমার নবীর উপরে দরুদ পড়ে না, নবীকে সালাম দেয় না। কোন বৌদ্ধ আমার নবীর প্রতি দরুদ পড়ে না, নবীকে সালাম দেয় না। কোন খ্রিস্টান, কোন ইহুদি, পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে কেউ আমার নবীর উপরে দরুদও পড়ে না, সালামও দেয় না। একমাত্র আমরা। আল্লাহ যে দায়িত্বটি নিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতা জগৎ, এর মধ্যে হামিলিন আরশ, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, এর মধ্যে এই জমিনে মানুষের ডানে বামে মানুষের আমলনামার লিখক যে সকল ফেরেশতা, কেউ বাদ নাই, ছোট থেকে বড়। ফেরেশতা বলতে গেলে যত আছে, ওয়া মা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতার উপরে আল্লাহ তাআলা আদেশ জারি করে রেখেছেন আমার নবীর উপরে দরুদ পড়তে হবে। আমি নিজে আল্লাহ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি, ফেরেশতা তোমাদেরকে দরুদ পড়তে হবে। ভরসা করে যায় না ওয়াহাবিরা দরুদ পড়বে না, কি বলেন? ভরসা করা যায় না। এই ধরনের কিছু মানুষ যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, কিয়াম, মিলাদ, কিয়াম করতে চাইবে। এজন্য আল্লাহ বলেন আমি ফেরেশতা নিয়োজিত রেখেছি, তোমরা না করলে না করো, আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়তেই আছি। আমার ফেরেশতারা আমার প্রিয় নবীর উপরে দরুদ পড়তেই আছে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, জ্ঞান পাপী যারা, জ্ঞানের দৈন্যতা যাদেরকে ধরেছে, যাদের জ্ঞানের মধ্যে জন্ডিস রোগ হয়েছে,
জ্ঞানের মধ্যে যারা কোনো সুস্বাদু জ্ঞান পায়নি, সুমিষ্ট জ্ঞান পায়নি, পবিত্র জ্ঞান অর্জন করতে যারা সক্ষম হয়নি, তারাই কেবলমাত্র আঙ্গুর দেখলে মনে করে এটা টক। তাদের কাছে নবীজি ইসলামের প্রতি দরুদ ভালো লাগে না। তারা কথা তুলে এইভাবে কি সাহাবায়ে কিরাম পড়েছেন? এইভাবে কি রাসূল ইসলামের যুগে পড়া হয়েছে? তারা বলে মিলাদ শব্দ 600 বছর পর এসেছে। এই 600 বছর পরের জিনিসটা নিয়ে এত টানাটানি কিসের? যদি এটা অন্যায় হয় তাহলে খতমে বুখারীও তো এসেছে 200 বছর পর। ইমাম বুখারী আলাইহির রাহমা তিনি জন্মগ্রহণ করেছেন আমার প্রিয় নবী ইসলামের হিজরতের 194 বছর পর, যখন বাগদাদের শাসন চলছিল আল আমিনের শাসন, খলিফা মামুনের শাসন। এই আমলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শিখেন, অর্থাৎ হাদিস পড়েন, বুখারী লিখেন। একটি সোনালী যুগ, জ্ঞানের এক সোনালী যুগ, খলিফা মামুনের যুগ। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দরুদ শরীফ পাঠ করা, এটা যে কত বড় নেয়ামত, এটা যে কত বড় ভালো কাজ। সিরিয়ালের মধ্যে যদি আনা হয় তাহলে কোন ব্যক্তির কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত তার আগে পড়ে দরুদ শরীফ না হয়। আগে এবং পরে যদি দরুদ শরীফ না থাকে তাহলে কোনোভাবেই আল্লাহর কাছে সেই ইবাদত পৌঁছানো সম্ভব হবে না। ইবাদত পৌঁছাতে গেলে প্যাকেটটা হতে হবে দরুদ শরীফের প্যাকেট। নবীর উপরে দরুদ পড়েছে কিনা? দরুদ পড়ে নাই, গেট আউট, সরো, সকান সকা, দূর হও, সরে যাও। তোমাদের জন্য জামে কাউসার নাই, তোমাদের জন্য হাউজে কাউসার নাই। শুকিয়ে মরো। ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন যারা নবীজি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়েছে তারাই ওই আরশের ছায়ার ভিতরে থাকবে। 7 জন ব্যক্তি যেমন থাকবে ঠিক অনুরূপ ভাবে এই ধরনের ভালো মানুষগুলো তারাও সেখানে জায়গা পাবে। বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই কঠিন দুর্দিনে ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এক একটা দিন হাসরের ময়দানে লম্বা হবে পৃথিবীর 1000 বছরের সমান। সূর্যের আলো ঠিকরিয়ে পড়বে মাথার উপরে, মগজ গলে যাবে, মাটির নিচে তপ্ত সেই কঠিন তামার প্লেট এর উপরে দাঁড়ানো থাকবে, অস্থির হয়ে থাকবে। এরা জায়গা পাবে না, কলিজাটা শুকাই যাবে পিপাসায়। এরা আমার নবী সাল্লাল্লাহু কাছে গিয়ে তারা চান্স নেবে। এরা সেদিন 1 নম্বর মুসল্লি হবে, 1 নম্বর দরুদ পাঠকারী হবে, 1 নম্বর নবীর মহব্বতের মানুষ হিসাবে নিজকে প্রকাশ করবে। কিন্তু ফেরেশতারা বলবেন না, নবীজি বলবেন না, কোথায় তোমার মহব্বত? তুমি সমালোচনা করেছো আমার ওয়াইস কারণীকে নিয়ে। আমার ওয়াইস কারণী আমাকে ভালোবেসেছে 32টি দাঁত ভেঙে। তুমি দলিল তালাশ করছো, সব দলিল কোরআনে পাওয়া যাবে না, সব দলিল হাদিসে পাওয়া যাবে না।
1971 বাংলাদেশের স্বাধীনতা কোরআনের কোন আয়াতে নাই, এটা হাদিসের কোন শব্দে নাই, কিন্তু এটি ঐতিহাসিক মহাসত্য, এটা অস্বীকার করার সুযোগ নাই। বাংলাদেশের কোন নাগরিক যদি এদেশের 71-এর স্বাধীনতার যুদ্ধকে যদি অস্বীকার করে, ভাষা সৈনিকদের শাহাদাতের ঘটনা 52, সে সময় রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর সহ আরো অনেকে যারা জীবন দিয়েছে, এটি ঐতিহাসিকভাবে সত্য। অতএব এটা কোরআনের পাতায় খুঁজলে পাওয়া যাবে না, এটা হাদিসের পাতায় খুঁজলে পাওয়া যাবে না। অসংখ্য গণিত মহাসত্য পৃথিবীতে পড়ে আছে, আর সেই মহাসত্যগুলো সবটাই কোরআন থেকে, হাদিস থেকে আপনি খুঁজে বের করবেন, এটি সম্ভব নয়। সম্মানিত সুধী, এ কারণে আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ফিরিস্তা জগৎ তারা আদিষ্ট হয়ে আছে, তারা আমার নবীর উপরে দরুদ পড়ে, আর কারো উপরে নয়, আর কারো উপরে নয়, শুধু আমার নবীর উপরে, আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা দরুদ পড়তে আদিষ্ট। মামুর, মামুর মানে আদিষ্ট, আল্লাহর পক্ষ থেকে তারা আদিষ্ট, যে কারণে হযরত জিবরিল আমিনের কাছে সিদরাতুল মুনতাহায় প্রতিদিন লক্ষ কোটি ফেরেশতার আবেদন থাকে যে আমাদেরকে রাজধানীতে পাঠান। কোথায়? ফেরেশতারা রাজধানীতে আসতে চায়। জগতের মধ্যে আল্লাহর সৃষ্টি, সাত আসমান সাত জমিনের মধ্যে রাজধানী হলো এই পৃথিবী। কেন? এই জমিনের মধ্যে শাহে মদিনা শোয়া আছেন, শাহে মদিনা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে শোয়া। সেই নবীর উপরে দরুদ পড়তে গেলে, তার কাছে এসে পড়তে পারলে বড় ভালো লাগবে, যে কারণে ফেরেশতাদের প্রতিদিন জিবরিল আমিনের কাছে আবেদনপত্র যে আল্লাহর কাছে মঞ্জুর করে নিয়ে আসেন। রূহ আনা নেওয়ার দায়িত্বের পাশাপাশি মক্কাও দেখা হবে, মদিনা মুনাওয়ারায় নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জমিন, এই পৃথিবীটা হলো সৃষ্টি জগতের রাজধানী। এখানে কাবা আছে, এখানে কোরআনের আওয়াজ শোনা যায়, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার আয়োজন আছে। আপনি সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, কোন ধোঁকাবাজ যেন আপনাদেরকে ধোঁকায় ফেলে না দেয়, কোন প্রতারক যেন আপনাদেরকে কখনো প্রতারণা করে যেন সফল হতে না পারে। বিশাল লাল লম্বা রুমাল, মেয়েদের মতো ঘোমটা মাথায় দিয়ে আমাদের ঈমান হরম করবে লুকোচুরি খেলে। না, নাহনু রিজালুন ওয়া হুম রিজাল। আমরা আরবের লেখাপড়া, আমরা আরবকে ভালোবাসি, আরবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু কোরআন আরবের নয়, সারা পৃথিবীর সম্পদ। নবীজি শুধু আরবের নন, নবী হচ্ছেন সারা পৃথিবীর নবী, জগৎ সমূহের নবী, মহাবিশ্বের নবী। তিনি মহানবী, তিনি শুধু বিশ্ব নবী নন, তিনি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই কোরআন হাদিসকে চর্চা করার মতো জ্ঞানী মানুষ, আলেম ওলামা বাংলাদেশে আছে। অতএব এই দেশের আলেম ওলামাকে ওই মালয়েশিয়ার পচা জ্ঞান ধার করা দরকার নেই। যেই জ্ঞান ধার করলে পড়ে আমার নবীকে যারা সিক্স প্যাক বলে, যেই জ্ঞানের আদলে যারা নিজেকে ওই জ্ঞানের বাহক হিসাবে মনে করে,
আমরা সেই জ্ঞানকে ডাস্টবিনে ফেলে দিতে চাই। ওই জ্ঞান আমাদেরকে কোনোদিন ফায়দা দেবে না, কোনো ধরনের উপকার দেবে না। যে জ্ঞানে মায়ের সমালোচনা, যেখানে মায়ের সম্মানের কথা বলা আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহহারাত, পবিত্র স্ত্রীগণ, আজ যাদের মুখে এই ভাষা আসে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 3 তালাক খেয়েছেন, অথচ মিথ্যাচার, জঘন্যতম মিথ্যুক, এই ধরনের কোন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জীবনে তালাক ঘটে না। তিনি বিধবা হয়েছেন, দুজন স্বামীর মৃত্যুতে তিনি বিধবা হয়েছেন। তার যে জ্ঞান বিধবাকে তালাক শেখায়, যে জ্ঞান বিধবাকে তালাকি বলা শেখায়, যে জ্ঞান সারা পৃথিবীর আলেম ওলামা, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব আছে, এটা পবিত্র কোরআনের দৃষ্টিতে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়া লা তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলব সিনার মধ্যে, যে জ্ঞান সিনার কলবটাকে কপালের আছে বুঝায়, আমরা সেই জ্ঞানকে ডাস্টবিনে ফেলে দিতে চাই। এগুলোতে আমাদের কোনো উপকার নেই। এদেশে আলিম ওলামা, পীর মাশায়েখ, সুন্নিয়তের উপরে সমস্ত মহান ব্যক্তি এদেশের মানুষগুলোকে 1000 বছর ধরে লালন করেছে সুন্নিয়তের উপরে। এদেশে লড়াই করে ওইভাবে ইসলাম আসে নাই, এখানে ইসলাম এসেছে আউলিয়া ইকরামের মাধ্যমে। গোবিন্দরাজ, পৃথ্বীরাজ, বীর বিক্রমাদিত্য, পরশুরাম, লক্ষণ সেন, এ ধরনের যারা আছে, তারা, তাদের অনুসারী যারা, এককালে তারা এ সমস্ত মহান ওলিয়া উলিয়ার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। অতএব তারা টিকি থেকে এদেরকে টুপিওয়ালা বানিয়েছে, ধুতি থেকে তাদেরকে লুঙ্গিওয়ালা বানিয়েছে, এদেরকে মসজিদমুখী করেছেন, যে কারণে আজকের বাংলাদেশের মসজিদের সংখ্যা প্রায় বেসরকারি হিসাব অনুযায়ী 3.5 লক্ষের উপরে। আর সেই মসজিদের দেশটিকে আরো বেশি আলোকিত করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 560টি মডেল মসজিদ করে। এক একটি মসজিদের পেছনে প্রায় 20 কোটি টাকা ব্যয় হচ্ছে। এত সুন্দর সুন্দর মসজিদ রিসার্চ কেন্দ্র, গবেষণা কেন্দ্র হিসেবে। যা হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাম, তার কাছে ফেরেশতাদের অনবরত আবেদন যে রাজধানীতে আমাদেরকে দায়িত্ব দেন। রাজধানীতে নবী আছেন, সাইয়্যিদুল কাউনাইন আছেন, সাইয়্যিদুস সাকালাইন আছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আছেন, ফাতে হুনাইন আছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফাতে মক্কা, ফাতে হুনাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে, সেই জমিন রাজধানী না হলে হবে কোনটা? কি ভাই, কোন দ্বিমত আছে? হাত উঁচু করে বলেন, রে আশিকে মুস্তাফা, আশিকানে মুস্তাফা, হাত উঁচু করে সারা বিশ্বকে জানিয়ে দাও, এই জমিন হলো নবী প্রেমিকদের জমিন। এটি হচ্ছে হাজিরিন, এই জমিনের মধ্যে যারা বাস করে তাদের জন্যই তো জান্নাত জাহান্নাম। আল্লাহর সকল আয়োজন তো এই জমিনে যারা বাস করে তাদেরকে কেন্দ্র করে, সকল আয়োজন। এখানে যারা নবীকে ভালোবেসেছে তারাই তো কি জান্নাতি। যারা নবীকে কষ্ট দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু
লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। যারা আল্লাহকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে অপমান আর অপমান, দুনিয়া এবং আখিরাতে তাদের অপমান। এই জমিনে আমার নবীকে কষ্ট দিয়েছে আবু লাহাব, কষ্ট দিয়েছে তার স্ত্রী উম্মে জামিল। আবু লাহাবকে আল্লাহ তাআলা মহামারী দিয়ে গায়ের চামড়া খসিয়ে পচন সৃষ্টি করে সকল ওই আরবের নিকটতম মানুষরা তাকে কাঁধে করে আরবের কোথায় মরুভূমিতে ফেলে দিয়েছে, কোনো হদিস নাই। বিকজ একটি মাত্র কারণ, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঢিল মেরেছিল। তার স্ত্রী আমার নবীজির চলার পথে কাঁটা দিয়েছিল। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ডাকে নাই, বরং মুজাম্মাম বলেছে, নবীকে নিকৃষ্ট বলেছে। আল্লাহ বলেন আমি তাকে ছাড়ি নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাত। আবু লাহাব আর তার স্ত্রী, স্বামী স্ত্রী দুইজনকে আল্লাহ বলেছে আমি পাকড়াও করেছি, মাল ক্রয় করেছি, সম্পদ কেড়ে নিয়েছি, ইজ্জত কেড়ে নিয়েছি। নবীকে মানবে না, আল্লাহ তার কাছে আর ইজ্জত রাখবেন না, তার ইজ্জত থাকার কোনো প্রয়োজন আল্লাহ মনে করেন না। আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, অপমান আর অপমান, লাঞ্ছনা আর বঞ্চনা। লাঞ্ছনা বলেন, বঞ্চনা বলেন, বেইজ্জতি বলেন, অপমান বলেন, যাই বলেন, তার সবকিছুই মূল কারণ হলো আমার নবীর সাথে বেয়াদবি করা, গুস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, আমি তাদেরকে ছাড়ি না। তিন দলের তিনটি কাজ, তিন ধরনের বিষয়ের উপরে আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই, আল্লাহর কোন রকম ভাবে সালিশ নাই, কোনো আপোষ নাই। তার মধ্যে একটি হলো যদি আল্লাহর সাথে কেউ শিরক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কথা বোঝেন বাবা? কিছু কথা বলে যাই, শুনে রাখুন। সম্মানিত সুধী ভাইরা আমার, শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ করবেন না, পরিষ্কার আইন, নাফসাকাতি, চূড়ান্ত অকাট্য দলিল, একেবারে কঠিন লোহে মাহফুজের দলিল। এটা জাপান জার্মানির কালিতে লেখা না, যেটা মুছে ফেলবে, রিমুভ করবে। কথা কল, এটা সরিয়ে ফেলবে, গোপন করবেন না। গুস্তাখে রাসূল, যারা নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ বলেন তাদের সাথেও কম্প্রোমাইজ নাই। ইভেন যারা নবীর দাঁতে তীর মেরেছিল, আব্দুল্লাহ ইবনে কামা, উহুদের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত গোসা হয়ে গেছেন যে পর্যন্ত তার বংশধর পৃথিবীতে বিদ্যমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা বংশের উপরে দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন, যেটা আমার নবীর দাঁতে তীর মেরেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে তীর মেরেছে, আল্লাহ বলেন তার সাথে আমার কোনো আপোষ নাই, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনোভাবে তার উপরে দয়া মায়া করার কোনো সুযোগ নাই। তখন আমি আল্লাহ আমার 99টা নামের মধ্যে 3টা নাম আছে, যেই নামটাকে আমি তখন ব্যবহার করা শুরু করি, তখন আমি জব্বার হয়ে যাই, তখন আমি কাহার হয়ে যাই। কথা বল না, আমি তখন তাকে আর কোনোভাবে ছেড়ে দেই না। ধরলে আখযা আজিজিম মুকতাদির, ধরলে এমন ভাবে ধরি, সারাশি ধরা, এই পৃথিবীর কেউ তাকে আর বাঁচাতে পারে না। কারো সুপারিশ চলে না আমার কাছে। নবীর সাথে বেয়াদবি করলে কারো সুপারিশ আমি নেই না, এখানে কোনো সুপারিশ এলাউড নয়। কথা বুঝতে পারছি? কোনো সুপারিশ নেই। বেয়াদবে রাসূল, গুস্তাখে রাসূল,
তার সাথে আল্লাহর কোন আপোষ নাই। তিনটি বিষয়ে কোন আপোষ আল্লাহর নাই। একটি হচ্ছে যদি কেউ তার সাথে কি শিরক করে, আরেকটা হচ্ছে যদি তার নবী ইসলামের উপরে কি তার সাথে বেয়াদবিকে, আরেকটা হচ্ছে তার কোন ওলির সাথে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি আমার কোন ওলি কোন বন্ধু ওই বকওয়াস ওই বক্তা বাচাল বলে বেড়াচ্ছে কোরআনের মধ্যে ওলি মানে দুশমন, একে গাড়ি দেয় আবার ফ্ল্যাট দেয়, এই মুতাজিলা। কথা বুঝতে পারছি? অসম্ভব ব্যাপার। আলিম নামের কলঙ্ক, তার দ্বারা ইউনিভার্সিটি আজকে কলঙ্কিত হয়েছে। অতএব সম্মানিত সুধী ভাইরা, বলতে চাই কোরআন এবং সুন্নাহর ঠিকাদারি কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। কোন ব্যক্তি বিশেষ বক্তব্যে যা বলবে তাই কোরআন এবং সুন্নাহর সিদ্ধান্ত, তা কিন্তু মান আলাইহি ওয়া আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, তার উপরে সাহাবায়ে কেরাম যেভাবে ছিলেন, এই দ্বীন যারা ধরে আছেন, এর উপরে যারা ধরে আছেন, যেখানে নবীর মহব্বত এর কোনো কমতি নাই, নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি নাই, এরাই বলে যে কোরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোনো আয়াত নাই। কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? আসো সামনে, আসো তুমি, আসো সামনে। তুমি কি বলতে চাও? নবীর ভালোবাসার আয়াত নাই মানে কি? নবীকে ভালোবাসার দরকার নাই, এটা কি বলতে চাও? আয়াত নাই, তুমি পাও নাই, আমরা পেয়েছি। আমরা দুধের ভিতরে আমরা ঘি দেখতে পাই, তুমি অন্ধ, তুমি দুধের মধ্যে মাখনও দেখতে পাও। দুধের ভিতরে ঘি লুকানো আছে, অস্বীকার করবেন? হাত উঁচু করে বলেন অস্বীকার করা যাবে? কখনো অস্বীকার করা যাবে না। দুধের ভিতরে কি আছে? কি আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তিবার মধ্যে মহব্বত আছে। ইত্তিবার ভিতরে কি লুকানো আছে? তুমি এটা বুঝো না। তুমি না বুঝলে গোটা জাতি তোমার কথায় চলবে না। দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে। আজকের এই সমস্ত বক্তব্য সুন্নি জনতা মেনে নেয় না, যে কারণে তাদেরকে স্টেজে বসতে দেয় না। ওরাই স্টেজের অনুপযুক্ত হওয়ার কারণে ওদেরকেই স্টেজ থেকে নামিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? কই আমি ওয়াজ করছি, কেউ তো আমাকে ধাক্কাও দিবে না, একটা নাড়াও দিবে কেউ না। আপনি নবীকে ভালোবাসেন, নবীর ভালোবাসার ওয়াজ করেন। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় উমর, বলেন দ্বিতীয় উমর, তিনি মক্কার মাটিতে যখন বক্তব্য দেয়া হচ্ছিল কাবা ঘরের ভূয়াসী প্রশংসা করে, কাবা ঘরের পাশে হজরে আসওয়াদ আছে, কাবা ঘরের সামনে মাকাম ইব্রাহিম আছে, কাবা ঘরের অদূরে সেখানে রয়েছে সাফা মারওয়া। কাবা ঘরকে কেন্দ্র করে ভূয়াসী প্রশংসা শেষ করে বক্তা যখন নেমে গেলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বক্তাকে বললেন, রে বক্তা, তোমার সমস্ত বক্তৃতা এক্সপান্স করা হলো, তোমার সমস্ত বক্তৃতা বাতিল ঘোষণা করা হলো। কেন? যেহেতু তোমার এই বক্তৃতায় আমার নবীর প্রশংসা আসে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের একজন তার ম্যানেজার ছিল। কি ছিল? এই ম্যানেজার, সে মনে মনে নবীর সাথে দুশমনি রাখত। এটা যখন তিনি জানলেন, জানার সাথে সাথে চাকরি থেকে নট, নবীর সাথে বেয়াদবি, তার চাকরি আমার দপ্তরে। বুঝতে পারছেন? নবীর সাথে বেয়াদবি যারা করে তাদের দপ্তরে চাকরি হওয়া উচিত নয়।
গুস্তাখে রাসূলের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ। আল্লাহ বলছেন আবু লাহাবকে মারছি আর তার বউটারে তার স্ত্রীর গলায় রশি লাগাইয়া ফাঁসি দিছি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কারণ একটাই, যে আমার নবীর সাথে কি করেছে। যা হোক, সম্মানিত সুধী, আমি এখন আপনাদের প্রশ্নের কিছু জবাব দেব। আপনারা সকলেই জানেন আমি একাধিক আয়াত পড়েছি, আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মহামান্য রাষ্ট্রপতি এটাকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করবেন না, এটা সময়ের দাবি ছিল। আমরা তার জন্য দোয়া করি, কথা বলেন। আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা দোয়া করব। এই কারণে তিনি 1974-এর একটি ভাষণে বলে গেছিলেন যে এদেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শবে বরাত এবং শবে কদর পালিত হবে, এবং যেদিন এটি পালিত হবে সেদিন বাংলাদেশের সকল সিনেমা হল বন্ধ থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শীঘ্রই এই প্রস্তাব নিয়ে যাচ্ছি যে আপনার শ্রদ্ধাভাজন পিতা, আমরা ডকুমেন্টারি কথা বলবো। আমরা কথা বলবো কি ডকুমেন্টারি। মৌলভী আমার বাড়িতে লজিং থেকে মাদ্রাসা পড়ে মৌলভী হয়েছে, আর সে আমার ইবাদতের মসজিদে শবে বরাতে তালা লাগায়। মৌলভী আমার খেয়ে লেখাপড়া করে কামিল পাস করেছে, আর সেই মৌলভী এখন বলছে আমার তারাবি নাকি 20 টাকা নয় 8 টাকা। আমার তারাবিকে কেচি দিয়ে সে কেটে ছোট করতে চায়। আমি তো এই জন্য তাকে লজিং রাখি, আমার চামড়াগুলো টেনে নিয়ে নিয়ে বড় শিক্ষিত হচ্ছে, অথচ সে বলছে যে নবীর রওজায় জিয়ারতে যাওয়া নাকি বেদাত। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টি মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। এই হাদিসের অপব্যাখ্যা করছে তারা। 3টি মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না, মানে সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। যদি বেশি সওয়াবের জন্য যাও তাহলে মক্কা শরীফ যাও, দিল্লির মসজিদে যেও না। যদি তোমার বেশি সওয়াবের দরকার, নবীজির মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে যাও, 50,000 সওয়াব পাবে। ওই বুরুজ আল খলিফার উদ্দেশ্যে যেও না, ওখানে 50,000 পাওয়া যাবে কথা। তুমি যদি অধিক পরিমাণে সওয়াব পেতে চাও, বাইতুল মাকদাস মসজিদে আকসা চলে যাও, সেখানে 50,000-এর সওয়াব তুমি পাবে। এছাড়া তুমি দেশের অন্য কোনো বড় মসজিদে তোমার যাওয়ার দরকার নেই। তুমি তোমার নিজের ঘরে পাশে যে মসজিদটা আবাদ করো, এখানে 27 গুণ সওয়াব। দিল্লির মসজিদে গেলেও 27 গুণ সওয়াব, বুরুজ আল খলিফা গেলেও সেখানে কি 27 গুণ। বিকজ 3টা জায়গায় সওয়াব বেশি পাওয়া যায়, সেটি হলো বাইতুল্লাহ, কাবা ঘরের 1 সিজদায় 1 লক্ষ সিজদার সমান, 1 রুকু 1 লক্ষ রুকুর সমান, 1 নামাজ 1 লক্ষ নামাজের সমান। বেশি বেশি সওয়াব চাইতে গেলে 1000-এর উপরে 1000, সেগুলো বাইতুল মুকাদ্দাস মসজিদে নববী। কি সুন্দর হাদিসের ব্যাখ্যা। আর আমাকে উল্টা বুঝিয়ে বলছে না না না, নবীর রওজায় যাওয়া যাবে না, এরকম কথা। নবীর রওজায় যাওয়া যাবে না, কি গুস্তাখি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় বাধা দেওয়া কোনো মতেই কারো পক্ষে কোনোদিন মেনে নেওয়া হবে না। তার কারণ আল্লাহ তাআলা নিজেই আইন করে দিয়েছেন, কোরআনের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ নিজেই কোট করে আইন করে দিয়েছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আপনার কোন উম্মত যদি অপরাধ করে, গুনাহের কাজ করে, তাহলে ফাস্তাগফিরুল্লাহ,
ওরা যদি ইস্তেগফার করতে চায় তাহলে ইস্তেগফার করবে আপনার এখানে যদি তারা আসে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি এখানে তারা আসে। এখানে আল্লাহ শর্ত করেন নাই জীবিত অবস্থা ইন্তেকালের পরে এ ধরনের কোনো শব্দ নাই। নবী হচ্ছেন হাই, তিনি জিন্দা নবী, তিনি বাবা আদমের আগেও নবী। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন মিথ্যাচার, নবী 40 বছর বয়সে নবী হয়েছেন মিথ্যা কথা। নবী হয়েছেন বাবা আদমের আগেও। তাকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন নবী হয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদমের দেহ পানি আর মাটিতে, তখন আমি নবী, তখন আমি কি? আপনি কি বুঝতে পারছেন? অসংখ্য গণিত দলিল, কত দলিল নেবেন? আমাদের কাছে আছে, এই জন্য ওদের কোনো সাহস নাই, বহসের তারিখ দিয়ে পালাই যায়, থাকে না, আসে মাগরিবের নামাজের সুতা দিয়ে পালিয়ে যায়। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, এদেশকে অশান্ত হতে দেওয়া যাবে না। এদেশে বহসের নামে কোনো মতেই কারোর সাথে কোনো কন্দল সৃষ্টি করা যাবে না। পরিষ্কার ভাষায় যে বিষয়গুলো পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহর নবীর তাওকির করতে হবে, ওয়াকার, ইজ্জত করতে হবে। ওয়াকার শব্দের অর্থ সম্মান। এখন সম্মান করবেন কি করে? নিজের শ্বশুরের সম্মানটা বুঝলেন, আসার সাথে সাথে মেরুদণ্ড একেবারে 1.1 পজিশনে এসে বলল আব্বা আব্বা কইয়াকে কমর সোজা করে ক্যাম করলেন, আর নবীর শানে ফতোয়াবাজি। এখানেই আপনি ফতোয়াবাজ হয়ে গেছেন। আমরা আপনাকে এই জন্য ফতোয়া, সুপ্রিম কোর্ট থেকে এই ফতোয়াকে এস্টাবলিশ করে আপনার জন্য এনে দেই নাই। 30 লক্ষ আলেমের মধ্য থেকে 100 জনকে বাছাই করেছে সরকার। 100 জনের মধ্যে 25 জন, সেই 25 জনের মধ্যে 5 জন। যখন হাইকোর্ট ফতোয়া বন্ধ করেছিল, দেশ উত্তপ্ত, তখন সরকার, এই সরকারই তখন এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের মধ্যে 5 জনকে তারা মনোনীত করেছেন, তার মধ্যে আমি একজন ছিলাম। সুপ্রিম কোর্টে 6 জন বিচারপতির সামনে এসকে সিনহা যে চলে গেলেন, তিনিও ছিলেন প্রধান বিচারপতি। চিফ জাস্টিস মোজাম্মেল হক সাহেব সেখানে ছিলেন, খায়রুল হক সাহেব তখন নেতৃত্ব দিয়েছিলেন, তখন প্রধান বিচারপতি তিনি। আমরা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ওই মুহূর্তে কালো পোশাকের আমার শ্রদ্ধাভাজন আইনজীবী ভাইরা, ডক্টর কামাল সাহেব, আমিরুল ইসলাম সাহেব সহ সবাই সেই মজলিসের মধ্যে, আমরা সেখানে মঞ্চে দাঁড়িয়ে, আমরা কোনোদিন হাইকোর্টে কখনো কোনো বিচারপতির সামনে মুখ করি নাই, কখনো আমরা কথা বলি, কিন্তু সেখানে আমরা বিচারপতিদের সামনে তুলে ধরেছি সহিহ বুখারী। আমরা বলেছি এই হাইকোর্ট কখনো বুখারী দেখে নাই, আর আমি বুখারী নিয়ে এসেছি। এই বুখারীর মধ্যে আছে বাবুল ফুতিয়া বি ইশারাতিল ইয়াদি ওয়ার রাস, মাথার ইশারা ইঙ্গিতে ফতোয়া হয়, ভাষা লাগে না। মাননীয় বিচারপতি, অনারেবল চিফ জাস্টিস এন্ড জাস্টিসেস, আপনারা যারা আছেন, এই ফতোয়া এটা বাংলাদেশে চলবে। আল্লাহ ফতোয়া দিয়েছেন, নবীজি ফতোয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, ফতোয়া চলবে, ফতোয়া বন্ধ করা যাবে না। তবে মনে রাখবেন, ফতোয়ার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না, ফতোয়ার জন্য কোনো লেখার প্রয়োজন হয় না। প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব তিনি বললেন, কি করে এটা সম্ভব যে ফতোয়ার ব্যাপারে দেশ আজকে উত্তপ্ত, আর সেই ফতোয়া সম্পর্কে আপনি বলছেন যে ফতোয়ায় ভাষা লাগে না, ফতোয়ায় কি কোনো লেখা লাগে না? কি প্রমাণ আপনার কাছে আছে? আমি দেখলাম যখন প্রমাণ তিনি চেয়েছেন, নিশ্চয়ই তিনি মনোযোগী হয়েছেন আমার কথা শোনার জন্য। কাজে আমি তার মাথাটাকে খালি করে ফেলেছি। এখন বল আমার পকেটে, আমি শর্ট দিলে গোল হয়ে যাবে, কথা বলেন। তখন আমি যা বলবো তাই হয়ে যাবে। আমি বললাম, আপনি কি উদাহরণ শুনতে চান? কাহা? তাই বললাম যে দেখুন, ইরাকে একজন মহিলা বড় লজ্জাবতী ছিলেন, তার বিশেষ একটি প্রয়োজন, কোনো মতে তিনি লিখবেনও না, তিনি কখনো বলবেনও না। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা আপেল পাঠিয়ে দিয়েছিলেন,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন বড় মানুষ, একজন মাওলানা মানুষ, একজন আলিম মানুষ, একজন মুস্তাহিদে মুতলাক, একজন নির্ভেজাল একজন গবেষক, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো আপেলটা খেয়ে ফেলতে পারতেন, একজন মহিলা পাঠিয়েছে, তিনি বুঝতে পারছেন যে না, মহিলা আমাকে খাবার জন্য এই আপেল পাঠায়, খাবার জন্য তো আরো সংখ্যা বাড়াই দিত, যখন একটা পাঠিয়েছে নিশ্চয়ই এখানে কিছু গোমর আছে। উনি সেটাকে কেটে পাঠিয়ে দিলেন মহিলার কাছে, মাঝখানে চিড়ে কেটে পাঠিয়ে দিলেন 2 টুকরা করে। আমি বললাম মাননীয় বিচারপতি, মহিলার এই আপেলটা ছিল প্রশ্ন, ইস্তিফতা, জানতে চেয়েছে, আর ইমাম আবু হানিফা ছুরি দিয়ে কেটে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এটা ছিল ফতোয়া, এটা ছিল উত্তর। অতএব এখানে ভাষার ব্যবহার হয় নাই, এখানে ভাষার ব্যবহার হয়নি, লেখার ব্যবহার হয় নাই। তখন 6 জন বিচারপতি বলছে যে কি করে এটা ফতোয়া হলো, কিভাবে এটাকে ফতোয়া বলা যায়, এখানে কিভাবে প্রশ্ন হয়েছে, কিভাবে উত্তর হলো। আমি বললাম এখানে ফতোয়া হয়েছে, অর্থাৎ মহিলা জানতে চেয়েছে আপেলের গায়ের রং হচ্ছে লাল, মহিলা তার মাসের অসুস্থতায় ভুগতেছে, এর থেকে সে কবে নামাজ শুরু করবে। ইমাম আবু হানিফার কাছে সে আপেলটা পাঠাই দিয়ে প্রশ্ন করেছে যে আমার এখন এই অবস্থা, লাল অবস্থা চলছে, আমি কখন নামাজ পড়া শুরু করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আপেল কেটে দেওয়ার সাথে সাথে আপেলের ভেতরটা কি সাদা। তিনি বলছেন তোমার যখন ওই অবস্থার পরিবর্তন হয়ে এই অবস্থা আসবে তখন তুমি নামাজ শুরু করে দিও। মাননীয় বিচারপতি, এখানে কোনো ভাষা ব্যবহার হয় নাই, এখানে কোনো লেখার ব্যবহার হয় নাই, কিন্তু ফতোয়া হয়ে গেছে। সাথে সাথে 6 জন বিচারপতি বলছেন এই ফতোয়া বাংলাদেশে চলবে। আমরা আজকে সেই ফতোয়া বৈধ করে এনে দিয়েছি, আর তোমরা মুদির দোকানে বসে আমার নবীর রওজা জিয়ারত করা বেদাত, এই ফতোয়া দিবে, এটা আমরা মেনে নেব। কথা কি বুঝতে পারছেন? আমরা কোনোভাবে এটাকে মেনে নেব না। এই জন্যই মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতগুলো পড়েছি, খুব সংক্ষেপে একটা করে আপনাদের প্রশ্নের উত্তরের দিকে আমি ধাবিত হচ্ছি। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন, তারা বলছে যে মিলাদ নাকি 600 বছর পর। আমি বলছি মিলাদ 600 বছর পর পেলেন কোথায়? মিলাদ শব্দটা, মিলাদ তো আপনার সার্টিফিকেটেও মিলাদ আছে। যদি ওই মিলাদ হারাম হয়, বেদাত হয়, তো আপনিও তো বেদাত। কেমনে যত আলিম ওলামা আছে বাংলাদেশে, কওমি হোক আলিয়া হোক, প্রত্যেকের সার্টিফিকেটে লেখা আছে তারিখুল মিলাদ, জন্ম তারিখ লেখা আছে, জন্ম তারিখ। আপনি মিলাদকে নিয়ে এত খেপলেন, আপনি মিলাদের ওই শব্দটা ছাড়া তো আপনার রেজেক, আপনার চাকরি হয় না। কত বল তারিখুল মিলাদ, এই মিলাদ শব্দটি আপনি হয়তো চেনেন না, কিন্তু ইমাম তিরমিজি তিনি চেনেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিরমিজি শরীফের 2য় খণ্ডের 203 পৃষ্ঠায় তিনি একটি শিরোনাম দিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি 3য় হিজরির সূচনা লগ্নে মিলাদ শব্দটির ব্যবহার হয়েছে। তাহলে মিলাদ শব্দটা যদি এর আগে ব্যবহৃত না হতো, ডিকশনারিতে মিলাদ নাই, এর ব্যবহার সম্পর্কে আপনি প্রশ্ন তুলেছেন যেটা ছিল না। আমি বললাম এটি ছিল না, কথাটা আপনি বলবেন না, কথা বলেন ছিল না, এই কথাটা আপনি বলবেন না, বরং আপনি আছে কিন্তু আপনি পান নাই। আপনি খুঁজলে তো মণিমুক্তা পেতেন। আপনি ছিলেন জার্মানি, আপনি কি জার্মানি মানে ওই যে কচুরিপানা। জার্মানিরা এ দেশের মধ্যে মানুষগুলোকে বিপদে ফেলাবার জন্য কচুরিপানা ছাইড়া দিছে। যেখানে এইটা দিয়ে কার বাঁচা যাইতেছে না, সবখানে পুকুরে কচুরিপানা, সাগরে, নদীতে, সব জায়গায় যত এগুলোকে বিদায় দেয় তত কাছে আসে। এই কচুরিপানার নিচে কি শেকড় আছে? শেকড় বুঝেন? এর কি অস্তিত্ব আছে? এক জায়গায় থাকে? এটা কখনো চলে যায় কুয়েতে,
আবার কখনো মিশরে দৌড়ায়, আবার কখনো মালয়েশিয়া দৌড়ায়। এটা এক এক সময় এক এক দিকে দৌড়তে, এটা শেকড় নাই, কতক্ষণ না। আর মণিমুক্তা যারা আহরণকারী ডুবুরি, এরা কিন্তু গভীরে গিয়ে তারা সেখান থেকে কি করেন, আহরণ করেন। অতএব মিলাদ আছে। মিলাদ কি? তবে রূপটা ভিন্ন। রূপটা কি? কিরকম হয়? আপনি একবার বলতেছেন চট্টগ্রাম, আরেকবার বলতেছেন চিটাগাং, আরেকবার বলতেছেন চট্টলা, আরেকবার বলতেছেন সীতাগঞ্জ, আরেকবার বলছেন শাতিউল বাহার। কথা কথা একটা জিনিসের কত নাম, কত কত। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তুর পাহাড় যেখানে আছে সেই জায়গাটার দুইটা নাম উচ্চারণ করেছেন। কয়টা? দুইটা। একটা জিনিসের একাধিক নাম হতে পারে। কোরআনের 56টা নাম আছে, সূরা ফাতিহার 24টা নাম আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আলোচনা করেছেন। অতএব আপনাদের জন্য বলছি, কোনো বাজে কথা নয়, পারলে চ্যালেঞ্জ করছি। আমি তো সবসময় ওপেন, কারণ বাতিলকে কখনো বসতে দেয়া যাবে না। বসতে দিলে সে শুইতে যাবে, কথা বুঝেন নাই? সুযোগ দেয়া যাবে। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুর পাহাড়ের এলাকায় সেই এলাকাটার নাম আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, সিনিন একটা এলাকার নাম। সিনিন এলাকার মধ্যে তুর পাহাড়। অতএব মিশরের সিনিন এলাকার যে তুর পাহাড়, আল্লাহ তাআলা এটাকেই মিন করেছেন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। সিনিন নাম কি? সিনিন। আবার এই নামটাকে আল্লাহ তাআলা আরেকভাবে তিনি বলছেন ওয়াশজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ তানবুতু বিদ্দুহুনি ওয়াসিবিগিল লিল আকিলিন। আল্লাহ বলছেন ওয়াশজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ। সূরা ৩-এর মধ্যে বলেন তুরি সিনিন, আর এখানে আল্লাহ বলছেন তুরে সায়না। তাহলে একটা হলো সিনিন আর একটা কি? সায়না। তাহলে সায়না মানে সায়না না, কতক্ষণ না। তাহলে এই যে সিনিন, আমি আপনাদেরকে বলছি জ্ঞানের কথা, পাগলামি করলে তো হবে না। আমরা তো এই পাগলগুলোরে ঠিক করি। হাসপাতাল আছে আমাদের কাছে, একেবারে সোজা করে ফেলি, এগুলো জন্মের মতো সোজা হয়। সম্মানিত সুধী, দেখেন একটা শব্দের একটা জায়গার নাম দুই রকম ভাবে কি উচ্চারণ। শরীয়তপুরের নাম শরীয়তপুর, আরেকটা নাম আছে, ওর নাম হচ্ছে আঙ্গারিয়া। দুইটা নাম, কত কর। তাহলে একটা জিনিসের কয়টা নাম? দুইটা নাম, তিনটা নাম, একাধিক নাম। কাজে আপনি মিলাদ নামটা নিয়ে খালি আছেন, এটা মিলাদ নাই, মিলাদ নেই। আর এটা মিলাদ নাই, মৌলুদ তো আছে। মিলাদ নাই, কি আছে? মৌলুদ। আগের জমানায় মৌলুদ শরীফ লেখা হইতো, তার মানে নবীজির মৌলুদ শরীফ পড়তেন সবাই। আপনি মিলাদ পাইতেছেন না, মৌলুদ আছে। আপনি চিটাগাং পাইতেছেন না, আপনি চট্টগ্রাম আছে তো, কত কর না। আপনি সাইনা পাইতেছেন না, আপনি সিনিন তো আছে। আমি বুঝাইতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদে মৌলুদ সম্বন্ধে তিনি বলেছেন, দুটো আয়াত আল্লাহ বলে দিয়েছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। এখানে মৌলুদ, মৌলুদ মানে নবজাতক, যে শিশুটি জন্ম নিল,
আমার নবী জন্ম নিয়েছেন, তার জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করব। নবী তো আর আমার মতো না, নবী তো আর তাদের মতো না। নবীর জন্ম শরীফ, তার বেলাদত শরীফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তিনি এসেছেন, তার পৃথিবীতে শুভাগমন, যার বাচ্চা, যার আগমন বার্তা 1,24,000, 2,24,000 সমসংখ্যক, অথবা 2 লক্ষ সমসংখ্যক নবী রসুলগুন শুধু প্রচার করলেন সেই নবীর শুভাগমন। আর আমার সম্পর্কে আল্লাহ কি বলেন আসেন। আমার সম্পর্কে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমাদের জন্মের আগে কেউ আমাদেরকে চিনে নাই। ডক্টর কাফিল উদ্দিন সরকারকে চিনেছে অনেক পরে, কতক্ষণ না 40 বছর পরে চেনা শুরু করেছে মানুষ। আর আমার নবীকে চেনা শুরু করেছে তার সৃষ্টির সূচনা থেকে। যখন থেকে জগতের সূচনা, তখন থেকে নবীর আলোচনা। নবী হচ্ছে না সাবজেক্ট, আল্লাহর সাবজেক্ট হলেন নবী। সকল নবীর সাবজেক্ট হলেন আল্লাহ, আর আল্লাহর সাবজেক্ট আমার নবী। যত নবী আছেন সমস্ত নবী আল্লাহকে খুশি করছে, আর আল্লাহ খুশি করছেন কাকে? আমার নবী। এতটুকু বুঝলেই হয়। এই জন্য কবি বলেছেন, নিগাহে ইশক মস্তি মে, নিগাহে ইশক মস্তি মে তুহি আউয়াল তুহি আখির, তুহি কুরআন তুহি ফুরকান তুহি ইয়াসিন তুহি তাহা। আশিকের চশমা লাগান, আবু বকর সিদ্দিকের চোখ লাগান, দেখতে পাবেন নবীকে। আর আবু জাহেলের চোখ লাগাইলে, আবুল হাবের চোখ লাগাইলে নবীকে চেনা যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য মৌলুদ কোরআনে আসে কিনা? আছে। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। এখানে মৌলুদ শব্দ কি আছে? আপনি বলছেন 600 বছর পরে আসছে মিলাদ। আরে নামের পরিবর্তন, আপনি মিলাদ খুঁজতেছেন কেন? আপনি বেলাদাতটা খুঁজেন, মূল বিষয়টা আপনি খুঁজেন। মূল বিষয় পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলেন, হে নবী, এই মক্কার জমিনের কসম, লা উকসিমু বিহাযাল বালাদ, এই জমিনের কসম আমি করলাম কেন? ওয়া আনতা, হে নবী, আপনি হিল্লুন, কদম রেখেছেন এই জমিনের মধ্যে। আপনি মায়ের গর্ভ থেকে এই জমিন আপনার কদম টাচ করার কারণে জমিনের দাম বেড়ে গেছে। নবীজির ইসলামের কদম মক্কার জমিনে পড়ার কারণে কাবার দাম বেড়ে গেছে। কাবা কেবলা হয়েছে আমার নবীর খাতিরে। কাবা কেবলা হতো না, কাবা কেবলা হয়েছে কার খাতিরে? তাফসীরে মাফাতিহুল গায়ব খুলে দেখুন, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে মাফাতিহুল গায়ব আত-তাফসীরুল কাবীর তিনি লিখেছেন, সেই তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন কাবা ঘর কেবলা হয়েছে কারণে লিআন্নাহা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জন্ম নিয়েছেন নবীর খাতিরে, কাবার দাম বেড়ে গেছে, কাবা কিবলা হয়ে গেছে। বলবেন যে হুজুর দলিল আছে? আমি আছে। আসুন পবিত্র কোরআন থেকে বলি, আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام.
আল্লাহ বলছেন আমি দেখতে পাচ্ছি নবী কাবার ছেড়ে দিয়ে আপনি মদিনা এসে, মদিনা মুনাওয়ারা এসে আপনি 16 মাস 17 মাস ইহুদিদের কিবলার দিকে উত্তর দিকে ফিরে নামাজ পড়ছেন। আপনি লিসানে হাল, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি বলেন না তো আদবের নবী, আমি তো আপনাকে আদব শিখাইছি, মুখে বলেন না যে তো আমি আদেশ দিয়েছি, এই জন্য আপনি আকাশের দিকে মাথা তুলে বলেছেন। আমি দেখেছি যে আপনি চাচ্ছেন কাবা যেন কি হয় কিবলা, না না পরিবর্তন না, কাবা যেন কিবলা, কাবা কিবলা, এটা আপনি চাইছেন, যে কারণে কাবার দাম বেড়ে গেছে। কাবা আপনার খাতিরে কিবলা করে দিছি আমি, আপনাকে কেন্দ্র করে, তার বাহা আপনাকে খুশি করার জন্য। আপনি খুশি হবেন এই জন্য, আপনাকে খুশি করার জন্য আমি কাবাকে কি বানাইছি, কিবলা বানাইছি। তা কাবা কিবলা হইছে আমার নবীর ইচ্ছার উপরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা কথা বলবো বাবা, যেদিকে যাব সেদিকে এক মহাসাগর, ওরা খুঁজে পায় না আমার নবীর মহব্বত ওদের অন্তরে নাই, প্রিয় নবীর ভালোবাসা তাদের অন্তরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ভালোবাসা আমাদেরকেও তারা ভালোবাসা থেকে শূন্য করতে চায়। এই জন্য ওদের সাথে আমাদের বনিবনাত হয় না, ওদের সাথে আমাদের বনিবনাত হয় না, ওদের সাথে এক জায়গায় আমরা বসলে কষ্ট পাই, ওরা আমাদেরকে কষ্ট দেয়। আমরা নবীর আশিক, খবরদার ভালোবাসা তোমাকে কি করে দেখাবো, ভালোবাসার ডিগ্রি এটা কোন ডিগ্রিতে তুমি চাও, ওয়েস্টার্ন মি, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুত তাবিন, ভালোবাসার কারণে যে জুব্বা মোবারক তার 2 সাহাবী হযরত উমর ফারুক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন। যাও মায়ের খেদমতে থাকার কারণে আসতে পারে নাই, কিন্তু মহব্বতে ভরপুর ছিল তার কলিজা। কথা বুঝতে পারছেন? তাহলে মিলাদ মাউলুদ আছে কিনা? হাত উঁচু করে বলেন আছে কিনা? মিলাদ আছে, কাজে বাতিল যারা তারা সবসময় বাতিল। কতক্ষণ ক্যান্সার রোগ সহজে ভালো হয়, নবীর সাথে গুস্তাকি এটা সহজে এই পথে আসে। এ আছে জুলখুয়াইসারার গোষ্ঠী। জুলখুয়াইসারা নবীর সাথে বেয়াদবি করেছেন, নবীকে বলেছে নবী আপনি বন্টন করছেন হুনাইনের সম্পদ, মানে যুদ্ধের মাল, আপনি গনিমতের মাল বন্টন করতে ইনসাফ করছেন না। নবীজি বলছেন ইল্লাম আদেল, ইল্লাম আদেল ফামাই আদেল, আমি যদি ইনসাফ না করি তাহলে কে করবে? অতএব নবীর শানে যারা এই ধরনের খুঁটে 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 খুঁটে, এরাই হচ্ছে গুস্তাখে রাসূল। আমরা নবীকে ভালোবাসি, এই জন্য নবীর মহব্বতের উম্মত আমরা। আমরা বেদাতি না, বেদাতি তোমরা। বেদাতি কি? তোমরা।